প্রথাগত চাষবাস ছেড়ে অধিক লাভের আশায় গাঁদা ফুলের চাষের পরিধি বাড়ছে কালিয়াগঞ্জ ব্লকে। কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলের সাহেবঘাটা এলাকার অনেক কৃষক এখন গাঁদা ফুল চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। সব মরশুমে গাঁদা ফুলের চাহিদা তুঙ্গে থাকলেও এই এলাকায় বছরভরই চাষবাস হয় ফুলের, ফলে অনেক তরুণ কৃষকেরাও এখন গাঁদা ফুলের চাষ করে নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। এলাকার কৃষকরা জানিয়েছেন, জমিতে 3 প্রজাতির গাঁদা ফুলের চারা রোপণ করা হয়েছে, ভালোই ফলন হয়েছে। কালিয়াগঞ্জের বিভিন্ন বাজারের পাশাপাশি রায়গঞ্জ, মালদা, বালুরঘাট সহ পাশের রাজ্য বিহারেও রপ্তানি হয় গাঁদা ফুল, ফলে লাভের মুখ দেখতে পাওয়ায় খুশি অনেকেই। এই সময়টা গাঁদা ফুলের চাষ করলে ফলন কম হলেও দামে ভালো পাওয়া যায়। এই জন্য মূলত কোন সময়টা গাঁদা ফুল বেশি চাষ হয়? শীতকালে। তো এই গরম সময়টা দামটা বেশি পাওয়া যায় নাকি? হ্যাঁ, গরম সময় এবং বর্ষা সিজনটায় দামটা বেশি পাওয়া যায়। এখানে কি ধরনের গাছ লাগিয়েছেন? এটা দুইটা ধরনের, একটা বাসন্তী আছে, একটা ইয়ে আছে, কমলা আছে। কতখানি জমিতে লাগিয়েছেন? এটা 1.5 বিঘা। এই বিচনগুলা কি কোথা থেকে এনেছেন? এই বিচনগুলো আমরা রানাঘাট থেকে এনেছি। রানাঘাট। প্রতি বছরই কি এই সময়টা করেন আপনারা? প্রতি বছর সবসময় আমরা করি। আচ্ছা, সারা বছরই করেন? সারা বছরই করি। এই যে গাঁদা ফুল কবে লাগিয়েছিলেন? এটা 2 মাস আগে লাগিয়েছিলাম। এইগুলো ফুল কি কেবল দেওয়া শুরু হয়েছে? এখন দেওয়া চালু হয়েছে। এই ফুলগুলো মূলত কোথায় বিক্রি করবেন? মূলত আমাদের পূর্ণিয়াতে যায়, যেটা বিহার বলে। আচ্ছা, বিহারে। আর এই লোকালে বিক্রি করেন না? মাঝে মধ্যে লোকালে বিক্রি করতে হয় যদি অর্ডার করতে। হ্যাঁ, অর্ডার যদি থাকে, যেমন মালদাতে বিক্রি করে, রায়গঞ্জ বিক্রি। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।